হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম সবচেয়ে আলোচিত একটি ফোন নিয়ে, অ্যান্ড সেটি হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি টেকনো ক্যামন 30, যেটি কিনা বর্তমান বাজারে 25,000 টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। অ্যান্ড এই ফোনটি আসলে কি কি অফার করছে ইন ডিটেলসে একটু আলোচনা করার ট্রাই করব। সাথে আছি আমি রাজু, অ্যান্ড আপনারা সবাই দেখছেন সিএনটি টেক। টিপিক্যালি টেকনো সব ইকুইপমেন্টসই প্রোভাইড করা ট্রাই করে, লাইক চার্জার, চার্জিং কেবল, একটা হেডফোনসও তারা দেয়, পাশাপাশি এরকম একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, একটি স্ক্রিন প্রোটেক্টর তারা কিন্তু প্রোভাইড করে থাকে। যার কারণে এইসব জিনিস নিয়ে আসলে আলোচনা করে ভিডিও লং করার কোনো ইচ্ছা আমার নেই। আমি জাস্ট শর্টে ট্রাই করব এই ফোনটিতে তারা কি কি দেওয়ার ট্রাই করেছে, অ্যান্ড আসলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট কিনা। তো প্রথমেই বলতে গেলে এই ফোনটির ডিজাইন আউটলুকের দিকে যদি আমরা দেখি, তাহলে এর ডিজাইনটা কিন্তু খুবই ক্যামেরা সেন্ট্রিক একটা ফোনের মতো ফ্ল্যাগশিপ গ্রেডের ডিজাইন করা হয়েছে এখানে, যদিও কিনা এর বডি ফ্রেমিং এ আসলে প্লাস্টিক ইউজ করা হয়েছে, বাট ইজ গুড ইনাফ। এখানে যে বিল্ড কোয়ালিটি তারা প্রোভাইড করেছে এই প্রাইস রেঞ্জে, আমার মনে হয় যে এর চেয়ে বেশি ভালো কোয়ালিটি হোপফুলি কেউ এতটুকু লো প্রাইসে প্রোভাইড করতে পারবে না বর্তমান বাজারে। এই ফোনটির বডি ওয়েট কিন্তু আসলে খুবই মিনিমাল, অ্যান্ড ওয়েট ব্যালেন্সিংও কিন্তু একদম পারফেক্ট আছে, লাইক আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড ফোনটি হাতে নিয়ে হ্যান্ড ফিল কিন্তু খুবই ভালো, পাশাপাশি এই ফোনটি একটা প্রিমিয়াম ফিল দেয়। এরপর আসি যদি ব্যাক সাইডে আমরা দেখি, ব্যাক সাইডে ফার্স্টেই চোখে পড়বে এই ক্যামেরা মডিউলটি, যেখানে কিনা 3টি ক্যামেরা অ্যাভেলেবল রয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের মেইন শুটার, অ্যান্ড আশেপাশে যেগুলো ডেপথ সেন্সর ইটি দেওয়া আছে এগুলো আসলে তেমন কোনো কাজের না, কজ এটা আফটার অল একটা বাজেট ফ্রেন্ডলি ফোন। অ্যান্ড এখানে আরেকটা কাট আউট করা আছে যেটাতে আসলে ক্যামেরা বসার কথা, বাট সেখানে কিন্তু কোনো ক্যামেরা বসে নেই। বাট হ্যাঁ, এটার যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটি অ্যাভেলেবল রয়েছে টেকনো ক্যামন 30 প্রিমিয়ার, সেটাতে কিন্তু এখানেও একটি ক্যামেরা অ্যাভেলেবল রয়েছে, অ্যান্ড ওটার 4টা লেন্সই খুব সম্ভবত 50 মেগাপিক্সেলেরই অ্যাজ ওয়েল। এছাড়াও আমরা একটি ইউনিক জিনিস এখানে দেখছি, সেটা হচ্ছে এই ব্লিঙ্কিং লাইটটি, অর্থাৎ এটি কিন্তু আপনার অ্যাজ ওয়েল অ্যাজ নোটিফিকেশন স্ট্যাটাস লাইট হিসেবেও কাজ করবে। পাশাপাশি আপনি যখন এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করবেন তখন কিন্তু এই লাইটটি জ্বলে থাকবে, অর্থাৎ আপনার সামনে যিনি আছেন তিনি কিন্তু এই লাইটটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে আসলে ভিডিও অন রেকর্ডিং চলছে, হুইচ ইজ এ প্রিটি গুড থিং। এছাড়া এখানে একটি ফ্ল্যাশ লাইটও অ্যাভেলেবল রয়েছে, অ্যান্ড এর ডিজাইনটা আসলে আফটার অল আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এরপর আসা যাক এর ফ্রন্ট সাইডে। এর ফ্রন্ট পার্টে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবল রয়েছে, অ্যান্ড এর সাইডে যদি বাটনসগুলোর কথা আমি বলি তাহলে সেগুলো কিন্তু প্রপোর্শন ওয়াইজই আছে, অ্যান্ড খুব ইজিলি রিচ করা যায়। মানে কিছু ফোনের বাটনস কিন্তু থাকে একটু বেশি উপরে, যার কারণে কিনা ওয়ান হ্যান্ডে ইউজ করার টাইমে কিন্তু কমফোর্টেবল ফিল হয় না, বাট এটার ক্ষেত্রে আমরা সেরকম দেখিনি। এছাড়া ডিসপ্লে প্যানেল হিসেবে এখানে রয়েছে 120 হার্টজের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার সাইজ হচ্ছে 6.78 ইঞ্চেস, এবং পাশাপাশি এই ডিসপ্লেটি কিন্তু অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় এখানে অলওয়েজ অন ডিসপ্লেও আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 180p/2436। ফোনটির উপরে পাঞ্চ হোল যে কাট আউটটি আছে এটা কিন্তু খুবই মিনিমাল, লাইক এটা আসলে মিডিয়া কনজামশনের টাইমে কোনো ডিস্ট্রাকশনে ক্রিয়েট করে না। পাশাপাশি এই পাঞ্চ হোল কাট আউটটি কিন্তু আসলে ওইভাবে চোখেও পড়ে না, অ্যান্ড ফোনের স্ক্রিন টু বডি রেশিও 88% হওয়ায় কিন্তু এটা একটা ইমার্সিভ সিমেট্রিক্যাল ভিউ প্রোভাইড করে আপনার মিডিয়া কনজিউমের টাইমে। এছাড়া ফোনটির উপর সাইডে কিন্তু ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং করা আছে, অর্থাৎ এর যেই স্পিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু ডলবি অ্যাটমস দ্বারা টিউনড, হুইচ ইজ প্রিটি গুড। ফোনটি রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 উপর বেসড অন টেকনো হাই ওএস, এবং এই টেকনোর হাই ওএসটি কিন্তু আসলে খুবই রিফাইন্ড বলে আমার মনে হয়েছে কম্পেয়ারিং টু রেডমি ফোনস, শাওমি ফোনস অ্যান্ড আদার ফোনস অ্যাজ ওয়েল, অ্যান্ড হুইচ ইজ প্রিটি গুড থিং। লাইক এটা আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে খুব ইজিলি যখন আপনি এই ফোনটি ইউজ করবেন। এছাড়া এখানে হাই রিফ্রেশার থাকায় কিন্তু খুব স্মুথ অ্যান্ড সিল্কি পারফরমেন্স পাওয়া যায়, অ্যান্ড এই পারফরমেন্সের পেছনে আসলে যেই প্রসেসরটি রয়েছে সেটি হচ্ছে হেলিও G99 আলটিমেট, হুইচ ইজ এ 6 ন্যানোমিটার প্রসেসর। অ্যান্ড প্রসেসরের সাইজ আসলে ছোট হয়, ফোনটির কিন্তু খুব সহজে হিট আপ হয় না, অ্যান্ড পাশাপাশি এই প্রসেসরের ইফিসিয়েন্সিও কিন্তু খুব বেশি। এই ফোনটিতে আসলে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, অ্যান্ড এই ব্যাটারিটিকে চার্জ আপ করার জন্য তারা ইনবক্সে 70 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করেছে। এছাড়া কানেক্টিভিটিতে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনার একটি এক্সক্লুসিভ ফিচার, যেটি কিনা আমরা সচরাচর 30,000-এর নিচে ফোনে খুব কমই দেখেছি, অ্যান্ড সেটি হচ্ছে NFC ফিচার। এবার চলুন দেখে নেওয়া যাক দ্য ডার্ক সাইড অফ দ্য প্রোডাক্টস। আসলে
আসলে এই ফোনটির ভিতরে কিছু কস্ট কাটিং তো অবভিয়াসলি করা লাগবে, কারণ এত বাজেটের মধ্যে আপনাকে এত কিছু আসলে তারা প্রোভাইড করতে পারবে না, এটা সম্ভব না। সো কস্ট কাটিং এর দিক থেকে ফার্স্টেই যদি বলেন তাহলে আমি আসবো এই ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে কিন্তু কোনো প্রোটেকশনের মেনশন করা নেই, লাইক এখানে কর্নিং গরিলা গ্লাস আছে বা ভিক্টাস আছে সামথিং লাইক দ্যাট, এরকম কোনো মেনশন বা ক্লেম কিন্তু অনলাইনেও নেই অ্যান্ড টেকনো কিন্তু এটা আসলে ওইভাবে তারা অ্যাডভার্টাইজ করেনি। সো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যারা আসলে এই ফোনটি পারচেস করবেন তারা অবভিয়াসলি একটা এক্সটার্নাল গ্লাস প্রোটেক্টর মাস্ট বি ইউজ করবেন, আদারওয়াইজ এই ফোনটি কিন্তু আপনার হাত থেকে যে কোনো টাইমে পড়ে যেতে পারে অ্যান্ড পাশাপাশি আসলে এই ফোনটির ডিসপ্লেও নষ্ট হয়ে যেতে পারে। অ্যান্ড আপনারা তো জানেনই যে অ্যামোলেড ডিসপ্লের প্রাইস আসলে কতটুকু হাই। অ্যান্ড সেকেন্ড কনসের ভিতর যদি আসলে আসি, আপনি আসলে এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 2K at 30 FPS অ্যান্ড এখানে 180p at 30 FPS পাশাপাশি 60 FPSও অ্যাভেলেবল রয়েছে। তো এখানে আসলে 2K 60 FPSটা থাকা খুবই দরকার ছিল, বাট এখানে আসলে সেটা দেওয়া প্রোভাইড করা পসিবল হয়নি। অ্যান্ড আরেকটি কনস হিসেবে এখানে ধরা যায় যে এই যে ইউজলেস দুইটি ক্যামেরা, যে ডেপথ সেন্সর টেন্সর, এগুলো না দিয়ে তারা যদি একটি আলট্রা ওয়াইড সেন্সর এখানে ইমপ্লিমেন্ট করতে পারতো তাহলে এটা কিন্তু সব কিছুতে একটা প্রপার সাপোর্ট কিন্তু দিতে পারতো। সো ওভারঅল যদি ফোনটির কম্প্যাক্টনেস নিয়ে আমি কথা বলি তাহলে এটা কিন্তু একটা বেস্ট ডিল বলে আমার মনে হয়েছে, কারণ এর 50 মেগাপিক্সেল মেইন শুটারের ভিতরে কিন্তু আবার OIS অ্যাভেলেবল রয়েছে। সো যার কারণে এই ফোনটি কিন্তু অনেকের প্রিফারেন্সে চলে আসতে পারে। অ্যান্ড এই ফোনটির যে ওভারঅল পারফরমেন্স বলেন, ডিসপ্লের পারফরমেন্স বলেন, এর লুকিং থেকে শুরু করে সব কিছুই আমার এই বাজেটের মধ্যে আসলে খুবই ভালো লেগেছে অ্যান্ড এটা অনেকেরই হয়তো একটা বেস্ট চয়েস হতে পারে। এই ফোনটি দিয়ে আসলে আমার গেমিং টেস্ট ওইভাবে করা হয়নি, ইনশাল্লাহ ট্রাই করবো ইন ফিউচার এটির আসলে পারফরমেন্স সেন্ট্রিক কাজগুলো লাইক গেমিং, তারপর ফোনটি দিয়ে আর কি মোবাইল ভিডিও এডিটিং এগুলো নিয়ে একটা ভিডিও বানানোর। অ্যান্ড আপনারাও চান কিনা অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড এই ছিল আমাদের আজকের টেকনো ক্যামন 30 নিয়ে একটি শর্ট রিভিউ। সাথে ছিলাম আমি রাজু অ্যান্ড আপনারা সবাই দেখছিলেন CNT টেক। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড অলসো আপনার ভ্যালুয়েবল কমেন্টস কিন্তু অ্যাড করতে ভুলবেন না, so that we can improve our contents in future as well. Thank you so very much for watching. Have a nice day. Subscribe to CNT Tech. You know the knowledge that you see. Enjoy the community and connect with the latest in tech world set.